ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের ফেসবুক সম্পর্কে জানতে হবে। তো গত ক্লাসে আমরা ফেসবুকের যেসব বেসিক সেটিংস থাকে ফেসবুক প্রোফাইলে সেগুলো সম্পর্কে দেখছিলাম। সেই ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম ফেসবুকের কিছু সেটিংস। এখন ফেসবুক তো অনেক বড় একটা সফটওয়্যার, এটা একদিনে শেষ করা সম্ভব না। তো গত দিনে আমরা একটা জায়গায় শেষ করছিলাম, সেখান থেকে আমরা আজকে শুরু করব। সবাই ফেসবুক অ্যাপসে চলে যান। মূল যে অ্যাপসটা আছে লাইটে গেলে হবে না, ফেসবুক অ্যাপসে গিয়ে নিজের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটাতে চলে যাবেন সবাই। আচ্ছা, আমরা সবাই হচ্ছে আমাদের প্রোফাইল থেকে সেটিংসে যেতে পারি। ওই প্রোফাইলে ক্লিক করেন, নিচে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি অপশন আছে, এখানে ক্লিক করেন, করে যে সেটিংসে ক্লিক করেন। সবাই সবাই একসাথে যায় তাহলে সুবিধা হবে। আচ্ছা, সবাই কি সেটিংস এর মধ্যে গেছি? এই যে উপরে পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড, সিকিউরিটি, সবাই পাইছে এগুলা? তার নিচে প্রথম অপশনটা কি আছে? যে পার্সোনাল ডিটেইলস, পেমেন্ট, এগুলোর নিচে প্রথম অপশনটা কি আছে? প্রাইভেসি চেকআপ, তাই না? প্রাইভেসি চেকআপে এখানে আমাদের কোনো কাজ নেই। আমি জাস্ট এটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করবো তখন হচ্ছে গিয়ে আমাদেরকে মাঝে মধ্যে তার প্রাইভেসিটা চেক আপ করতে হবে যে সবকিছু প্রাইভেসি ঠিকঠাক আছে কিনা। মানে যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজটা খোলা, সেই পেজটা টু ফ্যাক্টর অন করা আছে কিনা, বা সেই পেজে মেইল অ্যাড করা আছে কিনা, সেই পেজের ফোন নাম্বারটা অনলি মি করা আছে কিনা, আবার যে পেজটাতে আমরা কাজ করব সেই পেজে সিকিউরিটি ঠিক আছে কিনা, যেমন সেই পেজে কার কার অ্যাক্সেস দিয়ে আছে, অপ্রয়োজনীয় কারো অ্যাক্সেস আছে কিনা, বা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বায়ারের পেজটা খোলা সেই ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন জায়গায় লগ ইন আছে, এইগুলো হচ্ছে টোটাল ওভারঅল সিকিউরিটি চেকআপ আর কি। এটা হচ্ছে প্রাইভেসি বা সিকিউরিটি চেকআপ। আমরা তার নিচে চলে যাই, এগুলো হচ্ছে সব অপশন। এই যে নিউজ ফিড পেয়েছেন, নিউজ ফিডে ক্লিক করুন। নিউজ ফিডকে আমরা বুঝি, নিউজ ফিড কি? নিউজ ফিড হচ্ছে যে আমরা ফেসবুকে ঢুকলে যে জায়গাটা আসে আর কি, টাইম লাইন, ওটা হচ্ছে নিউজ ফিড। তো আমরা কিন্তু নর্মালি নিউজ ফিডটা অপরিবর্তিত রাখি, অটোমেটিক চলে আসে। বাট ওইটা কিন্তু আপনি চাইলে মডিফাই করতে পারেন যে আপনি আপনার নিউজ ফিডে কি দেখতে চান। যেমন প্রথমে আসা হচ্ছে কি ফেভারিট, আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্ট থেকে আপনি চাইলে কয়েকজনকে ফেভারিট অ্যাড করতে পারেন। যেমন আমি চাইলাম যে আমার ফ্রেন্ড লিস্টে হয়তো বা 2000 ফ্রেন্ড আছে, বাট সেই 2000 ফ্রেন্ডের ভিড়ে আপনার এখানে আছেন 10 জন, আপনাদের পোস্ট আমার সামনেই আসে না, যারা বেশি বেশি পোস্ট করে তাদের আসে। তো আমি চাইলে কি করতে পারি, আপনাদের 10 জনকে ফেভারিট হিসেবে রাখতে পারি। তাহলে হচ্ছে গিয়ে অন্যদের পোস্ট তো আসবেই, প্লাস আপনারা যখনই পোস্ট করবেন সেটা অবশ্যই আগে আসবে। এটাকে বলা হয় ফেভারিট। এই ফেভারিটে ক্লিক করেন একটা, ফেভারিটে ক্লিক করলে দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে যত মানুষজন আছে সব আস্তে আস্তে চলে আসবে আর কি। এখান থেকে আপনি যাকে অ্যাড করবেন তার পোস্টটা আপনি অবশ্যই শুরুতে দেখতে পারবেন, মানে সে পোস্ট করলে শিওর দেখবেন। দেন যে স্নুজ নামে একটা অপশন আছে, ব্যাকে আসেন। স্নুজ নামে একটা অপশন পেয়েছেন? স্নুজকে আমরা বুঝি, স্নুজ শব্দটা কখনো শুনিনি আমরা? বিরতি, হ্যাঁ। স্নুজ কখনো শুনিনি জীবনে? আমরা অ্যালার্ম দিইনি কোনো সময়? ওই যে অ্যালার্ম দিলে কিন্তু অ্যালার্মে যখন বাজে তখন ওখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অ্যালার্ম বাতিল করুন, আর হচ্ছে স্নুজ করুন। স্নুজ করলে কি হয়, 10 মিনিট বন্ধ থেকে 10 মিনিট পরে আবার বাজে, আর ডিলেট করে দিলে আর বাজে না। তো এই অপশনটা হচ্ছে সাময়িক সময়ের বিরতি। হৃদয় যেটা বললো যে একজনের পোস্ট আপনি কিছুদিন দেখতে চাচ্ছেন না, বা কারো প্রতি বিরক্ত হচ্ছেন, তো চাচ্ছেন যে তার পোস্ট কিছুদিন আপনার সামনে না আসুক, এটাকে বলা হয় স্নুজ। বা হয়তো যে আমি মাঝে মধ্যে করতাম আগে, বিরক্ত হয়ে গেলে, যেমন হয়তো রাত্রে 1:30 2টা বাজে, হ্যাঁ, ওই সময় মনে করেন ক্ষুধা ক্ষুধা ভাব, ওই সময় মানুষজন রেস্টুরেন্টে খাইছে বিকালবেলা, ওই ছবি এখন সামনে আসতেছে, মাঝে মধ্যে হলে তাদের স্নুজ করে দিতাম, যে দরকারই নেই। অথবা দেখা যে কাদেরকে স্নুজ করতাম, যারা হচ্ছে নতুন নতুন বিয়ে করতো, হ্যাঁ, বিয়ের মনে করেন যে 15-20 দিন খুব জ্বালাতন করতো, তাদেরকে স্নুজ করে রাখতাম, ঠিক আছে? ওই একই ছবি ঘুরে ফিরে বারবার দিত, তো ওদেরকে আপনি স্নুজ করলে ওদের পোস্ট গুলো কিছুদিন দেখতে পারবেন না আর কি। ওকে, হ্যাঁ, এখান থেকে আপনি করতে পারবেন, অথবা আপনি ব্যাকে যান, আপনি যে কোনো একটা পোস্টে যান, আপনার টাইমলাইনে পোস্ট আছে না, যে কোনো একটা পোস্টে ক্লিক করুন, মানে পার্সোনাল একটা প্রোফাইলে ক্লিক করুন। পেয়েছেন? ব্যাকে যান, হ্যাঁ, যে টাইমলাইনে একটা ফ্রেন্ডের ওই যে প্রোফাইলে 3 ডটে ক্লিক করুন। এই যে এটা আপনার ফ্রেন্ড না, এই 3 ডটে ক্লিক করুন, একটু নিচে এই যে ক্লিক করুন ওখানে। আচ্ছা, গান চলুক সমস্যা নেই, আপনি ব্যাকে যান, গান শুনি আমরা। যে উপরে 3 ডটে ক্লিক করুন, এই যে স্নুজ, ঠিক আছে? যখন হচ্ছে আপনারা টাইম লাইনে থাকবেন, এই যে এই জায়গাটাতে যখন থাকবেন, তখন তো বিভিন্ন ফ্রেন্ডের নাম টাম আসে না, ছবি টবি আসে। তো যে কোনো ফ্রেন্ডের ডান পাশে তীর চিহ্নে ক্লিক করলে এখানে স্নুজ নামে একটা অপশন থাকে, যে তাকে স্নুজ করে দিন 30 দিনের জন্য, ঠিক আছে? এইভাবে আপনারা স্নুজ করতে পারবেন চাইলে। আচ্ছা, স্নুজের নিচে কি অপশন আছে? নিউজফিডের মধ্যে আনফলো। আনফলোকে আমরা বুঝি, মানে কাউকে আনফলো করে দিলাম। রিকানেক্ট,
রিকানেক্ট কোনটা, আপনি কোনো পেজ বা কোনো ফ্রেন্ডকে আনফলো করে দিয়েছিলেন, আবার তার সাথে রিকানেক্ট হবেন। আর রিডিউস, রিডিউস কি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, রিডিউস মানে হচ্ছে কমিয়ে দেয়া। এই রিডিউসে ক্লিক করলে কি হবে, রিডিউস এখানে আসে না, এটা হচ্ছে অপশন সেট করতে হয়, মানে আপনি কি ধরনের কন্টেন্ট দেখতে চান না। রিডিউসে ক্লিক করেন, আপনার একটা দেখবেন এখানে 3টা অপশন আসবে। এটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট। লো কোয়ালিটি কন্টেন্ট কোনগুলো, যে কন্টেন্ট গুলার ভিডিও রেজুলেশন কম, হয়তো বা 360 পিক্সেল, যেগুলো তো দেখে আমরা বিরক্ত হই। তো আপনি চাইলে এই যে লো কোয়ালিটিতে ক্লিক করেন, করলে দুটো অপশন আছে, রিডিউস মোর আর রিডিউস ডিফল্ট। আপনি যদি রিডিউস মোর করে দেন তাহলে হচ্ছে আপনার সামনে লো কোয়ালিটির ভিডিওগুলো আসবে না, যেই দিক না কেন। এরপরে ব্যাক এসে দেখেন যে আনঅরিজিনাল কন্টেন্ট বা প্রবলেমেটিক শেয়ারিং, এই অপশনটা আছে। এগুলা কোনগুলা, অনেক হচ্ছে যে কপিরাইটেড ভিডিও দেয় না। তো আমি যখন কোনো কপিরাইটের ভিডিও দিই, অন্য কেউ না জানলেও ফেসবুক কিন্তু জানে, বা ফেসবুক একটা নোটিফিকেশন পাঠায়। তো এই ধরনের ভিডিওগুলো আপনি চাইলে আপনার পেজে আসা বন্ধ করতে পারেন। এটা খুব একটা ভালো ওয়ে। কারণ কি, একজন একটা কপিরাইটার, আমি ধরলাম যে আমাদের হৃদয় একটা কপিরাইটার একটা ভিডিও ফেসবুকে দিয়েছে, এখন ও তো কপিরাইট খাবেই। ওই ভিডিও যদি আমি আবার শেয়ার করি, বা ওই ভিডিওতে আমি যদি কমেন্টস করি, আমাকেও কিন্তু কপিরাইট দিবে। আমি কিন্তু টের পাবো না, তবে হৃদয়ের ভিডিওতে কমেন্টস করতেছি, বাট ওই ভিডিওটাতে কপিরাইট ছিল। এই জন্য আপনারা চাইলে কপিরাইট রেট অফ করে রাখতে পারেন। ঠিক আছে, এগুলো আমরা না করলেও অ্যাটলিস্ট ক্লায়েন্টদের জন্য লাগবে আর কি। ঠিক আছে, কারণ ক্লায়েন্টের একটা সমস্যা হয়েছে, হয়তো বা নোটিফিকেশন আসছে যে আপনি কপিরাইট পোস্ট করছেন, ওখানে ক্লিক করেন একটা, যে রিডিউস মোর আছে না নিচে, এমনিতে ডিফল্ট করা থাকে, রিডিউস মোড করলে একদমই মনে করেন যে আসবে না এই ভিডিওগুলো। দেন এই যে নিচে আছে সেনসিটিভ কন্টেন্ট, পাইছেন? এটা আনঅরিজিনাল নিচে সেনসিটিভ কোনগুলা, স্পর্শকাতর কিছু ভিডিও, যেমন যেগুলোতে হয়তো বা বাচ্চাদের জন্য দেখা যাবে না এরকম কোনো ভিডিও, বা রক্ত আছে, ব্লাড আছে, মারামারি, এই ধরনের ভিডিওগুলো আর কি সেনসিটিভ কন্টেন্ট। তো আপনি চাইলে এই ভিডিওগুলো অফ করে রাখতে পারেন, আপনার সামনে আসবে না। কারণ এই ধরনের ভিডিও তো আপনি লাইক কমেন্ট করলে সমস্যা হয় পরে। ঠিক আছে, তো এই গেল 3টা অপশন, বা এই অপশনগুলো টোটাল হচ্ছে কি আপনি আপনার নিউজ ফিডে কি কি দেখতে চান বা কাদের পোস্ট দেখতে চান, সেটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা ব্যাকে যাই। আবার নিউজ ফিডের নিচের অপশনটা কি আছে, রিঅ্যাকশন প্রিফারেন্স। এটা একটা মজার জিনিস, এখানে ক্লিক করেন সবাই। সবাইকে আসি রিঅ্যাকশন প্রিফারেন্সে? ওকে, পেয়েছি। রিঅ্যাকশন প্রিফারেন্সের মধ্যে কয়টা অপশন আছে? 2টা। উপরেরটা কি লেখা আছে, অন পোস্ট ফ্রম আদার্স, আর নিচে আছে হচ্ছে কি অন ইওর পোস্ট। এটা হচ্ছে কি আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট দিই বা অন্যদের পোস্ট দেখি, ওখানে লেখা থাকে না যে ইউ অ্যান 38 মোর লাইক দিস ভিডিও, ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা আপনি চাইলে হাইড করতে পারেন। এটাই যে নিচে যেটা আছে অন ইওর পোস্ট, এটা তো অফ আছে, দুটাই অফ আছে না। নিচের এটা অন ইওর পোস্ট, এটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার পোস্টে কতজন লাইক কমেন্টস করছে এটা কেউ দেখতে পারবে না। আর উপরে যেটা আছে অন পোস্ট ফ্রম আদার্স, এটা করলে অন্যদের পোস্টে কে কয়টা লাইক কমেন্টস করছে এটা দেখতে পারবে না, আপনি দেখতে পারবেন। আপনি শুধুমাত্র শুধু পোস্টটা দেখবেন, বাট ওই পোস্টে কত লাইক কমেন্টস করছে এটা আপনি দেখতে পারবেন না। এটা হচ্ছে কি ইনস্টাগ্রামের নামে একটা কেস করা হয়েছিল, এটা মনে হয় 2016 বা 17 সালের ঘটনা, একটা সুইসাইড কেস আর কি, ইউরোপের কোন একটা কান্ট্রি। সেই মেয়েটা ইনস্টাগ্রাম চালাইতো এবং সে লাস্টে সুইসাইড করছিল, ডিপ্রেশনে চলে গেছিল। স্কুলে পড়তো মেয়েটা। তো ও হচ্ছে কি যে স্কুলে পড়তো, ওর যে ফ্রেন্ড গুলো ছিল তারা মোটামুটি সবাই হাই প্রোফাইল ছিল। তো সবাই ফেসবুকে পোস্ট করতো, ইনস্টাগ্রামে পোস্ট করতো। তো অন্যদের পোস্টে খুব লাইক করতো, বা ছেলেরা অন্য মেয়েদের খুব, মানে একটা থাকে না একটা পপুলার টাইপের, স্টার টাইপের আর কি, এই জিনিসগুলো নিতে পারতো না। এটা কিন্তু হয়, সবার মধ্যে হয়। তো এইসব দেখে দেখে ও মনে করেন যে ভিতরে ভিতরে খুব ডিপ্রেসড হয়ে যাইতো, যে আমার পোস্টে কেউ লাইক কমেন্ট করে না, বা আমার জিনিসগুলো কেউ দেখে না, বাট আমার ফ্রেন্ডদের গুলো সবাই এত দেখে। এইভাবেও আস্তে আস্তে ডিপ্রেশনে যে লাস্টে সুইসাইড করছিল। ওর ফ্রেন্ড স্কুল থেকে কেস করা হয়েছিল, তারপরে ইনস্টাগ্রাম আর ফেসবুক এই অপশনটা দিছে। কারণ এটাও কিন্তু একটা বিষয়, আপনার যে খুব বেশি কম্পিটিটর ফ্রেন্ড সার্কেলের মধ্যে, মানে তার পোস্টে যদি আপনার থেকে বেশি লাইক করে, একটু অন্যরকম লাগে। বা সে মনে করেন যে যারা চাকরি খুঁজতেছে, আপনি এখনো চাকরি পাননি, আপনার ফ্রেন্ডটা পোস্ট করে দিয়েছে চাকরি পাইছে, মানে এই জিনিসগুলো কিন্তু খারাপ, ডিপ্রেশনে পড়ে। তো এইসবগুলোর জন্য ফেসবুক হচ্ছে কি অপশনটা দিছে। ওকে, তো এটা কাজে লাগতে পারে অনেক সময়। যেমন আমি হচ্ছে কি যে অন ইওর পোস্ট, এটা হচ্ছে কি আমি অন করে রাখতাম। ঠিক আছে, খারাপ লাগায় আর কি। এসব কিন্তু মেয়েরা অনেক সময় চিন্তা করে, ইভেন কতজন লাইক করছে এইটা না, কে কে কমেন্টস করছে সেইটাও। হ্যাঁ, স্টুডেন্ট এসে বলতেছে যে আপনার অমুক ভিডিও তো অমুক মেয়ে কমেন্টস করছে, মানে এরকম হয়ে যায় আর কি। কত গভীরে তারা চিন্তা করে। তো এদের কথা চিন্তা করে ফেসবুকে অপশনটা দিচ্ছে যে আপনি চাইলে কয়জন লাইক কমেন্টস করছে এটা হাইড করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে ব্যাকে এসে আমরা নিচে দেখি যে নোটিফিকেশন নামে একটা অপশন আছে, পেয়েছেন? আচ্ছা,
আচ্ছা, নোটিফিকেশন আমি বলে দিই, নোটিফিকেশন মোট 3 রকমের হয়। একটা হচ্ছে কি এসএমএস, ফোনে এসএমএস নিতে পারবেন। একটা হচ্ছে কি ইন অ্যাপ বা পুশ নোটিফিকেশন, যেটা হচ্ছে কি আমাদের যে বেলের মধ্যে ঘন্টার মধ্যে থাকে। আর একটা হচ্ছে কি মেইল। তো আপনি ফেসবুকের যে কোনো নোটিফিকেশনে 3টা ওয়েতে নিতে পারবেন, অ্যাপস এর মধ্যে নিতে পারবেন, মেইলে অথবা ফোনের এসএমএস। এখন কোন কোন জায়গা থেকে আপনি নোটিফিকেশন নেবেন, এখানে যে সব অপশন আছে সিরিয়ালে, যেমন কমেন্টস আছে, মানে কমেন্টস আসলে আপনি কি নোটিফিকেশন নিতে চান, যেমন পুশ আছে, ইমেইল আছে, এসএমএস আছে। আপনি যদি ইমেইলটা অন রাখেন তাহলে আপনার পোস্টে কেউ কমেন্টস করলে সেটা আপনার মেইলও চলে যাবে। আমরা অনেক সময় দেখি যে মেইলে ঢুকলে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে মেইল দিয়ে ভর্তি, এই সব মেইল আর কি ওইখানে যায়। এগুলো আপনি অফ করে রাখবেন, তাহলে আপনার মেইল আর যাবে না। আবার হয়তো আপনি চাচ্ছেন যে আপনার বিভিন্ন জায়গায় কমেন্টস খুব বেশি আসে, একজন তারকা, তার 1 মিলিয়ন ফলোয়ার আছে, অনেকে তার কমেন্টস করে, তো সেগুলোতে তো বিরক্ত হয়ে যাবে, তখন সে চাইলে এখানে যে পুশ নোটিফিকেশনটা অফ করে দিতে পারে। ক্লিক করে দেখেন পুশ নোটিফিকেশন অন আছে, ওটা অফ করে দিবেন। এটা অফ করলে কি হবে, যান ভিতরে, প্রথমে কি আছে আপনার অপশন কমেন্টসে ক্লিক করেন। এখানে যে উপরে পুশ অন আছে না, ওইটা অফ করে দিলে আপনার যে বেলের মধ্যে যেটা নোটিফিকেশন আসে কমেন্টস করলে, ওইটা আর কি আসবে না। তো এরকম ভাবে যে নিচে ট্যাগ আছে, রিমাইন্ডার আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট, এই প্রত্যেকটা অপশনই একই রকম, যে আপনি কোন কোন কাজকর্মের নোটিফিকেশন নিতে চান, কোনটা চান না। এখন সম্ভবত আমাদের সবগুলাই অন থাকে। আপনি যদি চান যে আমি এটা নিব না, যেমন এই যে বার্থডে আপডেট, আমাদের প্রতিদিন বার্থডে আপডেট আছে, আজকে অমুকের অমুকের বার্থডে, আমাদের প্রয়োজন হয় না। আমরা চাইলে যে বার্থডেতে ক্লিক করলাম, পুশটা অফ করে দিলাম, অথবা যে এলাও নোটিফিকেশনটা অফ করে দিলাম, তাহলে যারই বার্থডে হোক না কেন আমার নোটিফিকেশন আসবে না। ওকে, তো এইখানে যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে বার্থডে পেয়েছেন, হ্যাঁ ওখানে ক্লিক করবেন এক্স্যাক্টলি। তো এরকম ভাবে এখানে আপনার ফেসবুকের অনেক কাজকর্মের অপশন আছে, আপনি কোনটা থেকে নোটিফিকেশন পেতে চান চান না, এটা নিজেদের মতন সুন্দর করে সেট আপ করে নেবেন। ঠিক আছে, এখানকার বেশিরভাগই লাগে না আর কি, বাট এগুলো সবই অন থাকে। আচ্ছা, তাহলে এটা কি ক্লিয়ার নোটিফিকেশন? তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, যে আমরা কোন কোন মেসেজের নোটিফিকেশন পাবো সেটা আমরা হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, এরপরে একটা অপশন আছে নেভিগেশন বার, এটা কি আছে সবার? নেভিগেশন বারকে আমরা বুঝি যে নোটিফিকেশনের নিচে দেখেন নেভিগেশন বার আছে, পেয়েছেন এটা সবাই? হ্যাঁ, এই নেভিগেশন বারের নাম কেউ কখনো শুনছেন জীবনে? শোনেননি? আপনারা কোথায় থাকেন? না ফেসবুকে নয় শোনেননি, এমনিও শোনেননি? নোটিফিকেশন, আচ্ছা হইতে পারে একটা আপডেট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, একদম উপরে যেটা লাইন আছে না, একটা হোম বাটন, তারপরে যেটা ভিডিওর অপশন, মাইক, এটা আছে না সবার, ওই জিনিসটাকে বলা হয় নেভিগেশন বার। কারণ ওইখানে আমরা কি কি রাখবো, নর্মালি তো আমরা জীবনে সব চেঞ্জ করি না, যা ফেসবুক দিয়েছে তাই। তো ওইটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে হবে, আমি কি কি ওইখানে রাখবো। অনেক হচ্ছে ভিডিও খুঁজে পাই না, ফোন দিয়ে বলে যে ভাই আমার ভিডিওর অপশন আসে না ওইখানে। তো এই কাজগুলো হচ্ছে কি নোটিফিকেশন, এই নেভিগেশন বার থেকে চেঞ্জ করতে হয়। নেভিগেশন বারে ক্লিক করেন, করলে দেখবেন এখানে আপনাকে বিভিন্ন অপশন দিয়ে দিবে। এইখান থেকে আপনি যে কোনো 3টা ওখানে রাখতে পারবেন শর্টকাট। যেমন আমার এখানে আছে প্রোফাইল, আছে প্রোফাইলটা আমি দিয়ে রাখছি, অনেক সময় লাগে, ভিডিওটা আমি দিয়ে রাখছি। এগুলো আপনি কোনটা কোনটা দিবেন না এটা করতে পারেন। হ্যাঁ, সেটা আপনাদের। হ্যাঁ, ক্লিক করেন উপরে, কাস্টমাইজে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আপনি রাখতে পারবেন। আপনার ভিডিও দেখতে চান, আপনি রেগুলার ভিডিও দেখেন, তাহলে যে ভিডিওর পাশে ক্লিক করেন, অটো লেখা আছে, এটা যে পিন করে দিলে আপনার ওইখানে ভিডিও অটোমেটিক স্ট্যাটিক ভাবে থেকে যাবে এই জায়গাটাতে। যে এখানে ভিডিওর একটা অপশন থেকে যাবে এই জায়গাটাতে, আর যদি অফ করেন তাহলে থাকবে না। এরকম ভাবে আপনি কি কি ওখানে রাখবেন, যেটা যে আপনার বেশি প্রয়োজন, সেটা আপনি এখান থেকে কপি পেস্ট করে ওখানে বসা দিতে পারবেন। হাইড করলে ওইটা ওইখানে থাকবে না আর কি। এবং এখানে কি কি অপশন আছে দেখেন, এখানে অপশন আছে এই যে মার্কেট প্লেস আছে, তারপরে গ্রুপস আছে, এগুলো লাগে না, এগুলো আমরা হাইড করে রাখবো, এসব অপশন লাগবে না। যেমন প্রোফাইল, ভিডিও, এগুলো মোটামুটি সবারই লাগে, এগুলো রেখে দিলাম। আচ্ছা, এরপরে একটু ব্যাক এসে দেখেন, ওই যে কাস্টমাইজ বারের নিচে ম্যানেজ নোটিফিকেশন ডট নামে একটা অপশন আছে, পাইছেন? এটা হচ্ছে কি আমরা বিভিন্ন সময় ফেসবুকে ঢুকলে দেখি না ওখানে একটা ফুটা থাকে, ওই ফুটা দেখে আমরা কি বুঝি যে এখানে নোটিফিকেশন আসে। নোটিফিকেশনের উপর যদি ফুটা থাকে বুঝি যে হ্যাঁ নোটিফিকেশন একটা আসছে। ফ্রেন্ড রিকোয়েস্টে ফুটা থাকলে বুঝি যে ফ্রেন্ড রিকোয়েস্ট একটা আসছে। তো এইখানে কোন কোন জিনিসের উপর আপনার ফোটা থাকবে কি থাকবে না, কারণ ভিডিও আছে, মার্কেট প্লেস, গ্রুপ আর মেনু, এগুলোতে আপনার ফোটা দেখে। আপনি চাইলে তারপর ভিডিও যেই দিক না কেন আমার নোটিফিকেশন দরকার নেই, ওটা অফ করে দিবেন, তাহলে দেশের সবাই ভিডিও দিলে আপনার ওখানে আর ফোটাটা হবে না, মানে নোটিফিকেশন তো আপনি বুঝতে পারবেন না। কারণ এটাও কিন্তু মানুষের একটা অভ্যাস আর কি, যে ফেসবুকে ঢুকে একটা নোটিফিকেশন চেক করা আর কি।
তো এটা অফ করে রাখলে আমি মানে ওই ভুলটা আমার আর হবে না আর কি, বোনের ভুল আমি যাব না। মানে ফেসবুক নিজেই এইগুলো বানাইছে, আবার নিজেই সব বন্ধ করার অপশন দিয়েছে, একটা অবস্থা। আচ্ছা, তাহলে এইগুলাই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে আমরা ব্যাকে আসি, নেভিগেশন বারের নিচে যাই। তাহলে আমরা এই পর্যন্ত যেগুলো দেখলাম, প্রথমটা ছিল নিউজ ফিড। নিউজ ফিডে হচ্ছে কি আমরা আমাদের প্রোফাইলে টাইমলাইনে কি কি দেখবো সেটা কাস্টমাইজ করা যাবে। রিঅ্যাকশন প্রেফারেন্সে কয়জন লাইক কমেন্টস করছে সেটা এডিট করা যাবে। নোটিফিকেশন হচ্ছে কি আমরা কি কি নোটিফিকেশন নিব, কোনটা নিব না সেটা ঠিক করা যাবে। আর নেভিগেশন বারে আমরা ফেসবুকে ঢুকলে উপরে যে আইকনটা থাকে, বারটা থাকে, ওখানে কি কি অপশন থাকবে সেটা ঠিক করা যাবে। এরপর যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এটার প্রয়োজন নেই, মানে ভাষার এলাকা, এটা এমনি ঠিক হয়ে যায়। দেন আছে মিডিয়া, মিডিয়াতে একটা ক্লিক করেন। মিডিয়ার মধ্যে কিছু অপশন থাকে, আমরা অনেক সময় ভিডিও দিয়ে রেজলিউশন কমে যায়, এইসব বিষয়গুলো মিডিয়ার মধ্যে থাকে। যেমন যে অপটিমাইজড একটা অপশন আছে না, এটা যে অন করা আছে, আমারও এটা অন করেছে। এটা করলে কি হবে, আপনার যখন কোনো ভিডিও আপলোড করবেন বা ভিডিও যখন দেখবেন, আপনার নেটওয়ার্কের কি অবস্থা, ওয়াইফাই কি অবস্থা, সেই পারফরমেন্স বুঝে আপনাকে সেই ভিডিও দেখাবে। যদি আপনি ফোনে নেটওয়ার্কে থাকেন তাহলে তবে একটু কম রেজলিউশন দেখাবে, ওয়াইফাইতে থাকলে বেশি দেখাবে। এটা হচ্ছে কি অ্যাডজাস্ট অটোমেটিক করে নিবে। ডাটা সেভার আছে একটা, এটা অন করে রাখলে আপনি ফোনে থাকেন আর ওয়াইফাইতে থাকেন, সবসময় 40% কম ডাটা আপনার খরচ হবে আর কি ভিডিও দেখার সময়। হ্যাঁ, অন থাকলে 40% ডাটা কম খরচ হবে। এবং এবং শুধু কিন্তু ওইটা না, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেটার কোয়ালিটিও কিন্তু 40% কমে যাবে আর কি। কোনটা? ওইটা হচ্ছে অটোমেটিক আর কি, মানে ওটা হচ্ছে অটোমেটিক, ফেসবুকের মতন করবে। আপনি যখন যেরকম নেটওয়ার্ক, ফেসবুক তখন সেভাবে করে দিবে। আর নিচেটা দিলে অটোমেটিক 40% অফ হয়ে যাবে। দেন এই যে অটো প্লে আছে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই। আমরা তো ফেসবুকে ঢুকলে কি হয়, ভিডিও তো একদম ইনস্ট্যান্ট, এই যে আপু ফেসবুকে ঢুকলে ভিডিও চালু হয়ে যায়। তো এটা হচ্ছে কি আপনি ঠিক করে রাখতে পারবেন। অনলি ওয়াইফাই করে রাখলে আপনি ওয়াইফাই বাইরে যখনই যান না কেন ভিডিও অন হবে না, ফোন নাট অন করলে ভিডিও অন হবে না। আর একদম লাস্টে সব থেকে ইম্পর্টেন্ট অপশন, আমার একটা পছন্দের অপশন, সেটা হচ্ছে গিয়ে নেভার অটো প্লেস ভিডিওস। মানে আপনি যেখানেই থাকেন, ওয়াইফাই হোক আর ফোন হোক, ভিডিও অটো চালু হবে না। হ্যাঁ, এটা অন করে রাখতে পারেন, কারণ অটোমেটিক ভিডিও অন হয়ে যায় আর কি ফেসবুকে, ধুমধাম করে। আর টিকটকে যত একটা মানানের ভিডিও অন হয়, ফেসবুকে এমন মানে একবার ওয়াজ অন হয়ে যায়, একবার মারামারি, মানে ঠিক নেই কখন কি ভিডিও আসে। তো এটা আপনার যে নেভার অটো প্লে ভিডিওস, এটা অন রাখলে কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না, আপনি ক্লিক করার পরে গিয়ে প্লে হবে। এটা করলে হ্যাঁ, শুধু ওয়াইফাই ভিতরে থাকলে অন হবে। আর উপরেটা থাকলে আপনি যেখানেই থাকেন, এটাকে ফেসবুক অটোমেটিক অন করে রেখেছেন সবার, মানে আপনি যেখানেই থাকেন পৃথিবীর, আপনি ফেসবুকে ঢুকলে ভিডিও অন হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, এটা একটা ভালো অপশন। আমরা তো ভিডিও যখন শুরু হয়, ভিডিও তো হয়েছে, সাথে বিষয়টা বাজনা দিয়ে, আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন, শুধু ভিডিও চালু হোক, বাজনা চালু না হোক। আর কোনো সময় বিভিন্ন অফিস আদালতে হঠাৎ হঠাৎ করে গান বাজনা শুরু হয়ে যায়, তো ভিডিও চালু হোক বাট সাউন্ডটা না হোক, এটা অফ করে রাখবেন, তাহলে শুধু ভিডিও চালু হবে, সাউন্ড অন হবে না। সাউন্ড চালু হবে না বলতে, ওখানে নিচে একটা ভলিউমের আইকন থাকে না, ওটা মিউট হয়ে থাকবে আর কি, আপনি ওখানে ক্লিক করবেন, করলে ভিডিও চালু হয়ে যাবে। যেমন আমার এই যেটা অন করা আছে, হ্যাঁ অটোমেটিক হবে না, আমি ফেসবুকে গেলেই ভিডিও অন হয়ে যায় বাট সাউন্ড হয় না। আমার যেটা পছন্দ হয় ওটাতে মিউটে ক্লিক করি, করলে তারপরে সাউন্ডটা শোনা যায়। আচ্ছা, দেন আছে যে রিডিউস 3D ফটো মোশন। এটা হচ্ছে গিয়ে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন আর কি, এটার ভিডিও আর সাউন্ডের অপশন আর কি। হ্যাঁ, এটা ফেসবুকের কাছে অটোমেটিক 3D মোশন টোশন থাকে আর কি, তো এগুলো অটোমেটিক ফেসবুক হচ্ছে কি অ্যাডজাস্ট করে নিবে আপনার ভিডিওর সাথে। এই দুটো আপনি অন করে রাখেন, সমস্যা নাই। মানে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন হবে আর আপনার ফটো কোয়ালিটি কেমন হবে, এটা দুটো অন করে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো অন করে রাখেন। আচ্ছা, এরপর নিচে যে একটা ইম্পর্টেন্ট অপশন আছে যে ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার, এটা পাইছেন? এটা মনে হয় আমাদের সবারই অফ আছে, তাই না? এটা হচ্ছে একটা সমস্যা। এটা অফ থাকার কারণে আমাদের অনেক সময় মেসেঞ্জারে অনেকে লিঙ্ক দেয়, বাট সেই লিঙ্কে ক্লিক করলে যায় না, ঘুজুমুজু করে ওখানে কেটে যায়। কারণ হচ্ছে কি, যে লিঙ্কটা দিছে সে হয়তো বা গুগলের লিঙ্ক দিছে বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিছে, বাট সেই লিঙ্কটা হয়তো বা ফেসবুকে সাপোর্ট করে না, তো ফেসবুক ঘুরে ফিরে চেষ্টা করে নিয়ে যায় না। তো এটা যদি আপনি নিচের এটা অন করে দেন যে ওপেন লিঙ্কস উইথ এক্সটার্নাল ব্রাউজার, এটা যখন অন করে দিবেন, আপনি যেই লিঙ্কে ক্লিক করেন সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে চলে যাবে। এটা একটা ভালো অপশন, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি এখন দেখলাম আমরা মিডিয়ার বিষয়গুলো, আমাদের ফটো ভিডিও লিঙ্ক এগুলো। তাহলে আবার ব্যাকে চলে আসেন সবাই। মিডিয়ার নিচে কি আছে? এটা তো গতদিন দেখছিলাম, দেখা হচ্ছে। আচ্ছা, জিও এখানে ক্লিক করেন সবাই। এটা হচ্ছে কি আমরা প্রতিদিন ফেসবুকে কি পরিমাণ সময় দিই সেটা এখানে আছে। এখানে সবাই ক্লিক করলে দেখেন যে অপশন আছে, সি ইওর টাইম নামে একটা অপশন আছে, পেয়েছেন? এটা সি ইওর টাইম কতক্ষণ চলে? 20 মিনিট।
কমই আছে। তো এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমরা প্রতিদিন কতটুকু ফেসবুক চালাই। আবার আবার চাইলে আমরা টাইমটা সেট করে রাখতে পারবো যে ডেইলি আধা ঘন্টা চালানোর পরে ফেসবুক বলবে যে আধা ঘন্টা হয়ে গেছে আর চালাইও না। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি ব্রাউজার। ইওর টাইমের নিচে ব্রাউজারটা আমাদের লাগবে না, কারণ আমরা তো অ্যাপস দিয়ে কাজ করতেছি, এটা সেটিংসে যা আছে তাই থাকবে। ব্রাউজারকে আমরা বুঝি, হ্যাঁ ব্রাউজার বুঝি না, কি জিনিস ব্রাউজার? অ্যাপস কি আর ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে কি সাপোজ ক্রোম একটা ব্রাউজার, মানে ওই ব্রাউজারে তুমি যে কোনো কিছুই চালাইতে পারবা, সার্চ করলে চালাইতে পারবা। আর যেটা অ্যাপস, অ্যাপস হচ্ছে কি একটা কাজের জন্য। যেমন তুমি ফেসবুক অ্যাপস দিয়ে শুধু ফেসবুকই চালাইতে পারবা, বাট ক্রোম ব্রাউজার দিয়ে তুমি ফেসবুক ইনস্টাগ্রাম সবই চালাইতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, হ্যাঁ ফায়ারফক্স হচ্ছে মোজিলার একটা ব্রাউজার। তো এখানে যে ব্রাউজারটা আছে সেটিংসটা সবই অন থাকবে। ব্রাউজারের সেটিংসগুলো অন থাকলে কি হবে, যখন আপনি কোন একটা ব্রাউজার থেকে একবার লগইন করবেন ওই তথ্যগুলো সব রেখে দিবে, নষ্ট করবে না, পরবর্তীতে আর বারবার চাইবে না তথ্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্টে কি আছে, ডার্ক মোড। এটা বোঝা যাচ্ছে কি জিনিস? ডার্ক মোড অন হয়ে যাবে। আচ্ছা, নিচে এত অপশন ফেসবুকে দিয়ে দিয়েছে, আবার শেষই তো হয় না। আচ্ছা, প্রোফাইল লগইন, এটাকে বুঝি আমরা? প্রোফাইল লগইন না তো, লকিং। প্রোফাইল লক করে রাখে না, হ্যাঁ এটা একটা বিরক্তিকর জিনিস আর কি। অপরিচিত মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, প্রোফাইল লক করে। আমি চেক করবো যে পরিচিত কিনা, সেটা চেক করার কোনো সুযোগ সেখানে থাকে না। আবার তার প্রোফাইল পিকচারটাও দেখা যায় না, গোল টুক দেখা যায়, ক্লিক করলে আর বড় হয় না, এই হচ্ছে সমস্যা। তাহলে প্রোফাইল লগিং আমরা না যাই, আমরা চাইলে ওখানে লক প্রোফাইল করতে পারবো, খুবই সিম্পল। লক প্রোফাইলে ক্লিক করলে লক হয়ে যাবে। অপশন আছে প্রোফাইল ডিটেইলস, তাই না? এটা যে গতদিন আমরা দেখলাম না, নাম ঠিকানা পরিবর্তন করা, ক্লিক করেন ওই জিনিসগুলাই সব। এবার আছে এই যে একটা অপশন হাউ পিপল ফাইন্ড ইউ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষ আপনার সাথে কি কিভাবে যোগাযোগ করতে পারবে ফেসবুকে, ওটাতে ক্লিক করেন। উপরেটা কি আছে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। এখানে আমার আছে এভরিওয়ান। এখানে ক্লিক করলে অপশন আছে দুইটা, একটা হচ্ছে কি এভরিওয়ান, একটা হচ্ছে কি ফ্রেন্ড অফ ফ্রেন্ড। ফ্রেন্ড অফ ফ্রেন্ড করলে কি হবে, মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে না, অপশনই আসবে না, ফলো অপশন পাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন পাবে না। আর যদি এভরিওয়ান করেন না কেন, তাহলে যে কেউ আপনার প্রোফাইলে গিয়ে বা আপনার লিংকে ক্লিক করলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। ঠিক আছে। হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার ফ্রেন্ড লিস্টটা কে দেখতে পারবে। আমরা তো সবসময় চাই না যে আমাদের ফ্রেন্ড লিস্টটা অন্যরা সবাই দেখুক, তো এটা এই যে আমার অনলি মি করা, সেটা আপনারা অনলি মি করে রাখলে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ দেখতে পারবে না। এটা যদি অনলি মি না থাকে, তাহলে যে কেউ ঢুকলে ফ্রেন্ডে ক্লিক করলে দেখতে পারবে আপনার কে কে ফ্রেন্ড আছে। আচ্ছা, এরপরে আছে হু ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন এই ইমেল অ্যাড্রেসটা কে কে দেখতে পারবে। এটা যে আমার এভরিওয়ান করা আছে, এটা আপনারা এভরিওয়ান বা অনলি মি যা ইচ্ছা করতে পারেন। হু ক্যান লুক আপ ইউজিং দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইডেড, আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন ওই ফোন নাম্বার দিয়ে আপনার সাথে কে কে যোগাযোগ করতে পারবে। এটা সবার কি আছে, এভরিওয়ান করা আছে না? এটাই হচ্ছে কি ফেসবুকের সমস্যা। আমরা কিন্তু ওইখানে ফোন নাম্বারে দিয়ে রাখছিলাম অনলি মি, কিন্তু তারপরেও এইখানে আবার আরেকটা অপশন থাকে, এটা কন্ট্যাক্ট ডিটেইলসে ক্লিক করলে দেখা যায়। তার মানে আমাদের কারো নাম্বারই হচ্ছে গিয়ে অফ থাকে না, হ্যাঁ মানে ফোন নাম্বারটা দুই জায়গায় থাকে, একটা হচ্ছে কি প্রোফাইলের মধ্যে, আর হচ্ছে কি কন্ট্যাক্ট ডিটেইলসে। যখন নতুন করে আপনার প্রোফাইলে কেউ আসবে অপরিচিত, তখন তার একটা কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকে, যোগাযোগ করুন, ওখানে ক্লিক করলে আপনার বাসা, বাড়ি, ঠিকানা, ফোন নাম্বার, মেল সব পায় আর কি। তো এটা হচ্ছে ওই অপশনটা, অপরিচিত লোকজন আপনার ফোন নাম্বারটা দেখতে পারবে। বুঝতে পারছেন? তাহলে ফোন নাম্বারটা দুই জায়গা থেকে অনলি মি করে রাখতে হবে, এটা অনলি মি করে দেন। আচ্ছা, এরপর একটা অপশন আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিংক ইওর প্রোফাইল, এটা কি অন আছে সবার? এটা হচ্ছে একটা এসইওর কাজ, এটা তো ডিসপ্লে কালেক্ট করা নেই। আমরা যখন ফেসবুকে সার্চ করি, সাপোজ আপনি যদি এখন একটা তারকা লিখে সার্চ করেন, যে কোনো, আমি ধরলাম যে সাকিব আল হাসান লিখে সার্চ করলাম, তাহলে কিন্তু সাকিব আল হাসানের অনেক কিছু আসবে, তার টুইটার আসবে, গুগলে আর কি, তার টুইটার, ফেসবুক সবই আসবে না। তো এইটা যখন অন থাকবে তখন হচ্ছে গিয়ে পৃথিবীর যে কোনো ব্রাউজার থেকে আপনার ফেসবুক আইডিটা দেখাবে। এটা যদি আপনি অন করেন তাহলে ফেসবুকের বাইরে কোনো সার্চ ইঞ্জিন দেখাবে না। এটা হচ্ছে একটা এসইওর কাজ আর কি। যেমন আমার নাম শুয়েব মাহমুদ, ফেসবুকে যখন এই গুগলে যখন কেউ শুয়েব মাহমুদ লিখে সার্চ করে, আমার লিঙ্কডইন প্রোফাইল দেখাবে, আমার ফেসবুক দেখাবে, এই যে বিষয়গুলো আর কি, যে আপনার সবগুলো দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা যদি আমি অফ করে রাখি তাহলে ওখানে ফেসবুকটা দেখাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য না হলেও ক্লায়েন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্টের একটা বিজনেসের ওয়েবসাইট থাকবে, ফেসবুকে সবই থাকবে। ক্লায়েন্ট কি চাইবে,
যে গুগলে সার্চ করবে আমার সবকিছু দেখা, এটা অবশ্যই ক্লায়েন্টের এটা অন রাখতে হবে। ওকে, এবার বের হয়ে আসি। এরপরে কি আছে, পোস্ট। পোস্টে ক্লিক করেন, এগুলো সব সিম্পল ছোট ছোট অপশন। যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, আপনার পরবর্তী পোস্টগুলো কে দেখতে পারবে। অনেক সময় এরকম হয় আমরা কি করি, প্রত্যেকবার পোস্ট করার সময় ফ্রেন্ড করে দিই না, তো বারবার ফ্রেন্ড না করে একবার এখান থেকে ফ্রেন্ড করলেই হবে। তাহলে হচ্ছে কি ওই পোস্ট করার সময় অপশনই আসবে না, কে দেখবে, অটোমেটিক ফ্রেন্ড শুধুমাত্র ফ্রেন্ডদের কাছে যাবে। এখানে যে অপশন আছে, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেয়। এইখানে যদি আপনি শুধু ফ্রেন্ড করে রাখেন সেটিংসটা, তাহলে পরবর্তী জীবনে আপনারা প্রতিটা পোস্ট করার সময় ফ্রেন্ড সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক ফ্রেন্ডের কাছে যাবে। হ্যাঁ ঠিক আছে। হুম, আচ্ছা এরপরে দেখেন নিচে একটা অপশন আছে, লিমিট হু ক্যান সি ইউর পাস্ট পোস্ট। পাইছেন এটা? পাওয়া গেছে? এটা হচ্ছে কি আপনার পূর্ববর্তী যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কারা দেখতে পারবে আর কি, বা কতগুলো দেখতে পারবে, ঠিক আছে। এই পোস্টগুলো আপনি চাইলে লিমিট করে দিতে পারেন। কারণ ফেসবুক ওর ইচ্ছা মতো কিছু কিছু পোস্ট আর কি কম দেখাবে। আমরা দেখি একজনের প্রোফাইলে ঢুকলাম, ফ্রেন্ড না, অল্প কিছু পোস্ট, বাট অ্যাড হওয়ার পরে দেখি যে অনেক পোস্ট। এরকমটা হয়েছে কোনো সময়? দেখবে যে ফ্রেন্ড আপনি অ্যাড নেই, ওই সময় দেখতেন যে তার শুধু প্রোফাইল পিকচার দেয়া, আর যখনই ঢুকলেন ঢুকে দেখলেন যে অনেক পোস্ট। এটা হচ্ছে কি ফেসবুক লিমিট করে রাখে, সব পোস্ট সবাই দেখায় না। আপনারা চাইলে এটা করতে পারেন, খুব বেশি কাজে লাগে না এটা সব সময়। দেন নিচে আছে হচ্ছে কি স্টোরিজ এর অপশন, পাইছেন এটা? স্টোরিজও সেম, স্টোরি প্রাইভেসি, স্টোরি কে কে দেখতে পারবে, শেয়ারিং অপশন। এখানে স্টোরি আর্কাইভটা সুন্দর আছে, স্টোরি আর্কাইভটা ওকে করেন। আমাদের স্টোরিগুলো কিন্তু 24 ঘন্টা পর পর রিমুভ হয়ে যায়, এটা আমরা খুঁজে পাই কখনো জীবনে। এই আর্কাইভটা অন করে রাখবেন, আর্কাইভটা অন করলে এটা আবার খুঁজে পাওয়া যায়, কোথায় থাকবে আমরা কিছুক্ষণ পরেই দেখবো, বাট আর্কাইভটা অন করবেন, কারণ অনেক সময় ছবিটাই ডিলিট হয়ে যায় আর কি, আর পরে জীবনে কোথাও খুঁজে পায় না। ওকে, আবার স্টোরি মিউটও করা যায়। মিউট বলতে হয়তো বা কোনো কারো স্টোরি আপনি দেখতে চান না, তাকে মিউট করে দিতে পারেন। যে টাইম লাইনে ছিল স্নুজ, আর এখানে হচ্ছে কি মিউট, মিউট করে দিলে তার স্টোরি আপনার দেখতে পারবেন না। ব্যাকে আসি, এই যে পেজেস নামে একটা অপশন আছে, পেজেস পেয়েছেন? পেজেস অপশনটা পেয়েছেন? স্টোরিজের নিচে পেজ আছে না? কি আছে স্টোরিজে? হ্যাঁ, রিলস। আচ্ছা, আসলে রিলসেই যাই। রিলস কি আমরা বুঝি তো, শর্ট ভিডিও আর কি। রিলস ভিডিওটা হচ্ছে কি অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর রিলস টু দেয়ার স্টোরিজ। মানে আপনি যে রিলসটা শেয়ার করতেছেন সেটা আপনি চাইলে অন্যরাও আপনার স্টোরি শেয়ার করতে পারবে, শেয়ারের অপশনটা পাবে আর কি। আর এটা যদি অফ থাকে তাহলে শুধু তারা দেখতেই পারবে, শেয়ার করতে পারবে। অনেক সময় আমরা শেয়ার করি না অন্যদের ভিডিও রিলস, তো আপনি চাইলে শেয়ারের অপশনটা এখান থেকে অফ করে রাখতে পারেন, যে আপনার রিল অন্য কেউ শেয়ার করতে পারবে না। আর নিচে হচ্ছে কি অডিয়েন্স, মানে আপনার রিলস গুলো কে কে দেখতে পারবে, এটা এভরিওয়ান আছে, আপনারা আপনাদের সুবিধা মতো এটা চেঞ্জ করে দিতে পারেন। যে রিলসটা প্রথমে কে আনছে, রিলস মনে প্রথমে আছে মনে টিকটক, টিকটকের পরে আসছে ফেসবুকের রিলস, তারপরে আসছে শর্ট ইউটিউবের। টিকটকই প্রথম আনে এটা, শর্ট ভিডিও। আচ্ছা ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এখানে একটা ক্লিক করেন। এখানে ওই যে বেশ কিছু অপশন আছে, এই যে হু ক্যান সি ফলোয়ার অন ইওর টাইম, এটা মানে আপনারা পড়লে বুঝতে পারবেন কি বলতেছে, মানে আপনার ফলোয়ার কে কে দেখতে পারবে। দেন এই যে নিচে আছে আপনি কোন কোন পেজে লাইক করছেন সেটা কে কে দেখতে পারবে। ইউ ক্যান আপডেট ইন্ডিভিজুয়ালস লাইক, এই যে আপনি কোন কোন পাবলিক পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছেন সেটা কে কে দেখতে পারবে, এই সব বিষয়গুলো আর কি। এগুলো এক এক করে দেখে নিতে হবে, অনেক অপশন আছে এখানে আর কি, মানে সবগুলো মোটামুটি ওইটাই, যে আপনি কোথায় লাইক করতেছেন সেটাকে দেখবে, আপনার পোস্ট কে দেখবে, এগুলো পড়ে পড়ে আপনারা দেখে নেবেন। ওকে, দেন যে ব্লকিং এর একটা অপশন আছে, ব্লক তো মনে আমরা বুঝি, ব্লকের মধ্যে আছে কারো কেউ? আনলিমিটেড ব্লক বলতে না 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 না, খুব বেশি জায়গা থেকে ব্লক করলে সমস্যা হয়। ব্লকে খুব একটা সমস্যা না, রিপোর্ট করলে সমস্যা হয়। হ্যাঁ রিপোর্ট করলে সমস্যা হয়। জামাইটা রয়েছে দেশি মুরগির হ্যাচারি, এ হচ্ছে গিয়ে পটুয়াখালীর একজন, উনি হচ্ছে গিয়ে একটা পেজ খুলে দিয়েছিলাম ওনাকে অনেক আগে, 21 সালে বা 22 সালের দিকে। তো ওনার হচ্ছে গিয়ে ইয়াসিন অ্যাগ্রো হ্যাচারি ছিল, উনি বিজনেস এক্সটেন্ড করে হাঁস মুরগির একটা হ্যাচারি করছিল। ওনার পেজটার কাজ আমি করে দিয়েছিলাম, পেজ সেট আপ করে ভিডিও তৈরি করে বুস্ট করে দিয়েছিলাম। ভালো কথা সার্ভিস নেওয়া শেষ, এবার ওনাকে বলে দিয়েছিলাম যে আপনি সপ্তাহে 2-3টা করে পোস্ট করবেন।
এই সপ্তাহে 2-3টা করে পোস্ট করবে, আমার সাথে ট্যাগ করবে। প্রত্যেক সপ্তাহে আমি ফেসবুকে ঢুকবো, এমনি কম কম ঢুকে দেখবো যে ওই ইয়াসিন নাগর হ্যাচারি বা দেশি মুরগির হ্যাচারি 3-4টা পোস্টে ট্যাগ করে রেখেছে, লাক করে লাস্ট হচ্ছে ব্লক করে দিছে। মানে এইটাই উনি ভাবে, উনি নিজে পোস্ট করছে 50-60 জনের ট্যাগ করে করে পোস্ট করবে, ঠিক আছে? এটা অনেকের অভ্যাস থাকে ট্যাগ করে করে পোস্ট করা, আর অনেকের শেয়ার করার অপশন থাকে। মানে বয়স্কদের মধ্যে জিনিসটা বেশি হয়, পোস্ট দেখতেছে ঠাস করে শেয়ার করে দিল আর কি। আচ্ছা, এরপরে যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা তো মনে হয় আমরা বুঝি সবাই, যে একটা হলুদ সবুজ বাতি জ্বলে আর কি। ওইটা গানও তো একটা ছিল মনে হয়, সবুজ বাতির, যে মাইয়ারে মাইয়ার একটা গান ছিল না, অপরাধী সবুজ বাতি। এটা আপনারা চাইলে অফ অন দুইটাই রাখতে পারেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে যে অ্যাক্টিভিটি লগ পেয়েছেন, এটা যে অ্যাক্টিভিটি লগের মধ্যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে ব্লক লিস্টে। বাহ, অনেক। কত দিদি দিদি অনেক গুনতে পারেননি, অবচেতন মনে করে ফেলেছেন, কেন কথা। আচ্ছা, অ্যাক্টিভিটি লগে সবাই চলে আসেন, এই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা কিছুক্ষণ আগে একটা অপশন দেখলাম যে স্টোরি আর্কাইভ, ওটা অন করা যায়, দেখছিলাম না? স্টোরি আর্কাইভটা অন করলে আপনার স্টোরিগুলো সেভ থাকে একদিন পরও। কোথায় থাকে? এই যে এইখানে অ্যাক্টিভিটি লগের মধ্যে যে আর্কাইভ নামে একটা অপশন আছে না, পেয়েছেন? অ্যাক্টিভিটি লগ এর মধ্যে উপরে আর্কাইভ নামে একটা অপশন আছে, পাননি? এই যে আর্কাইভ, হ্যাঁ হ্যাঁ আর্কাইভ, আর্কাইভে ক্লিক করেন সবাই। করলে দেখবেন যে 2-3টা অপশন আছে, উপরে দুটাই লাগবে, একটা হচ্ছে কি স্টোরি আর্কাইভ আর একটা হচ্ছে কি ট্রাস্ট। পাইছেন এই দুইটা? এই স্টোরি আর্কাইভটা হচ্ছে কেন, একবার ক্লিক করেন দেখেন। এই জীবনে যদি আপনাদের অন থাকে আর কি আর্কাইভ, তাহলে এই জীবনে আপনারা যত স্টোরি আপলোড করেছেন সব দেখেন এখানে আছে না? এখান থেকে আবার আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা একটা মজার বিষয় আর কি, অনেক সময় স্মৃতি থেকে যায়। ওকে, স্টোরি পেয়েছেন সবাই? প্রথম কথা মনে পড়ছে? অনেক কথা মনে পড়ছে, হ্যাঁ? না, আমার একটা দেখছি গত বছরের একটা কোটচাঁদপুর প্রজেক্টের, আপনার যে আর্কাইভ অন ছিল না হয়তো, দেখে যান। ও আপনি স্টোরি নেই এই মুহূর্তে? না, আমি তো প্রতিদিন দিয়ে মনে হয়। না না না, আপনার আর্কাইভে আসেনি, ওই অপশনটা এখন অন করেছেন? এই যে এবার অন হয়েছে, এবার থেকে থাকবে, আজকে থেকে যেগুলো দিবেন সেগুলো সব থাকবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার ব্যাকে যাই। এই জিনিসগুলো আমরা রাত্রে দেখতে পারবো, মনে পড়বো। অনেকে যারা বেশি স্টোরি দেয়, মানে প্রতিটা স্টোরি কোনো কোনো স্মৃতি, মানে পোস্ট স্মৃতি না হলে স্টোরিগুলো আর কি সবারই স্মৃতি, এগুলো সবাই রাত্রে দেখবো। আর এরপরে যে স্টোরির পাশে ট্রাস্ট নামে একটা অপশন আছে, পাইছেন? এই ট্রাস্ট কি আমরা বুঝি? ট্রাস্ট কি জিনিস? রিসাইকেল বিন বুঝি, পিসির রিসাইকেল বিন। পিসি রিসাইকেল বিনটা হচ্ছে কি, আমরা যখন কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট করি সেটা সরাসরি ডিলিট হয় না, ওই রিসাইকেল বিনে থাকে, তারপরে ডিলিট হয়। এখন তো মোটামুটি সব অ্যান্ড্রয়েড ফোনে ওই ফাংশনটা আছে, যে আমরা যখনই কোনো ছবি বা ভিডিও ডিলিট করি, এটা কিন্তু সরাসরি ডিলিট হয় না, এটা হচ্ছে কি ট্রাশ বিনের মধ্যে যায়, ওইখান থেকে পার্মানেন্ট ডিলিট করতে হয়। অপশন আছে না ওখানে? অপশন থাকার কথা। যান, এই যে থ্রি ডটে ক্লিক করেন, এই যে সেভ ফটো, এখান থেকে ডিলিট করলে কিন্তু আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো মানে আইটেম তো নেই, আপনি অন করার পরে তো এখন আপলোড করেননি, অন তো মাত্র করলেন, এখন থেকে যেগুলো করবেন এগুলো থাকবে। আচ্ছা, তো ফোনে ফোনে হচ্ছে কি, ফোনে গ্যালারির মধ্যে ট্রাস্ট নামে একটা অপশন আছে, দেখেন ফোনের গ্যালারি আছে না, গ্যালারিতে যান, ট্রাস্ট নামে দেখেন একটা অপশন আছে, দেখছেন? 6টা বেজে গেছে। আচ্ছা, এই যে ট্রাস্ট, যেটা আমরা কি রিসেন্টলি কেউ কোনো ফেসবুকে পোস্ট ডিলিট করছি কেউ নিজেদের প্রোফাইলের? ওই ফেসবুকের পোস্ট ডিলিট করতে গেলে এখন কিন্তু ডিলিট পোস্টের অপশন থাকে না, লেখা আছে যে মুভ টু ট্রাশ। তার মানে ফেসবুকের কোনো পোস্টে এখন একবারে ডিলিট হয় না, যে পোস্ট আপনি ডিলিট করেন এটাই ট্রাশের মধ্যে আসে, 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়। ট্রাশে ক্লিক করেন, দেখেন গত 1 মাসে আপনি যে পোস্ট ডিলিট করছেন বা যেসব কমেন্টস ডিলিট করছেন এগুলো সবার কি এখানে আছে। এই 30 দিনের মধ্যে যদি এখানে আপনি হাত না দেন, তাহলে 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়।
তো এটা ছিল হচ্ছে গিয়ে এই আর্কাইভের কাজগুলো, আর্কাইভ আর ইসের কাজগুলো, ট্রাশের কাজ। এরপরে যে অ্যাক্টিভিটি হিস্টোরি পেয়েছেন, এটা হচ্ছে কি আপনাদের কৃতকর্ম আর কি, সারা জীবন ফেসবুকে কি কি করেছেন না করেছেন, ঠিক আছে, কনে লাইক করেছেন, কনে কমেন্ট করেছেন, সব আর কি এখানে আছে। হ্যাঁ জান গেলে এখন হ্যাঁ একটু ক্লিক করে দিছো কোনো কথা। হুম, এখানে গেলে আপনি আপনার এই জীবনে যা যা অ্যাক্টিভিটি লক করেছেন সবই আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে নিচে যে দেখেন অপশন আছে ইওর অ্যাক্টিভিটি অ্যাক্রস ফেসবুক আছে না, এখানে হচ্ছে কি পার্ট পার্ট করে দিয়ে আছে। যেমন প্রথমটা হচ্ছে কি কমেন্টস আর রিয়াকশন, আপনার এই জীবনে আপনি কোন কোন জায়গায় কমেন্টস আর রিয়াক্ট করেছেন সেগুলো দেখতে পারবেন। তার নিচে আছে পোস্ট, আপনার পোস্টগুলো সব দেখতে পারবেন। অ্যাক্টিভিটি আর ট্যাগ দিন, এই জীবনে আপনাকে কে কে ট্যাগ করছিল সব এখানে দেখতে পারবেন। এই যে মেসেজ, যে মেসেজগুলো সব দেখতে পারবেন। গ্রুপ, রিলস, মানে আপনার যাবতীয় যত অ্যাক্টিভিটি আছে ফেসবুকের সব আপনি এখান থেকে চালিয়ে দেখতে পারবেন। ওকে, আচ্ছা এইটার মধ্যে এখন আমরা না ঢুকি, হ্যাঁ ঢুকলে মনে করেন যে সবাই অতীতে হারিয়ে যাবো। এটা থেকে আমরা বাসায় গিয়ে চেক করব, সারা জীবনে সবকিছু এখানে আছে। ক্রাইসিস কোনটা? ডিভাইস পারমিশন, এটা তো গত ক্লাসে আমরা বলছিলাম, মানে এই যে স্মার্ট টিভি বা এই ধরনের ডিভাইসের পারমিশন আর কি। ওকে, তাহলে এখান থেকে আমরা বের হই। মোটামুটি এখানকার কাজগুলো শেষ। তাহলে এখানে আমরা দেখছিলাম, ও আচ্ছা ডিভাইস পারমিশন, এটা কিন্তু আমরা গতদিন দেখছিলাম। ও না না, এটা ওটা হচ্ছে ডিভাইস রিকোয়েস্ট, এটা হচ্ছে ডিভাইস পারমিশন। হ্যাঁ হ্যাঁ, মানে ফেসবুকের কি কি পারমিশন দেয়া আছে, ক্যামেরা, অডিও, ভিডিও, কি কি পারমিশন দেয়া আছে, এটা এখানে অটোমেটিক যা আছে তাই থাকবে। যদি নাও থাকে, যদি অফ থাকে, চিন্তার কোনো কারণ নেই, ফেসবুক আপনাকে অন করাই নিবে। মানে এমন একটা ইন্টারফেস দিবে যে আপনি অন না করলে ঢুকতেই পারবেন না, যে আগে ক্লিক করেন, ওকে করেন, তারপরে ঢুকতে দেবে। এরপরে কি আছে, ডিভাইসের নিচে কি আছে, অ্যাপস এন্ড ওয়েবসাইট, মানে আপনি কোন কোন ওয়েবসাইটে ফেসবুক থেকে লগ ইন করে রেখেছেন। যেমন আমরা অনেক সময় বিভিন্ন লুডো খেলি, অনেকে ক্লাস অফ ক্লান্স খেলি ফেসবুক আইডি লগ ইন করে। তো এইখানে গেলে আমরা চেক করতে পারবো যে আমার এই ফেসবুক আইডিতে আমি এ পর্যন্ত কোন কোন গেমস খেলেছি বা কোন কোন সফটওয়্যারে লগ ইন করছি, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা বিভিন্ন সময় অনেক অ্যাপসে ঢুকে যাই ফেসবুক দিয়ে। হ্যাঁ, এই জায়গায় আমরা চেষ্টা করব কোনো অ্যাপস বা সফটওয়্যার না রাখার, কারণ এই জায়গায় যে সফটওয়্যারে আপনি গেম খেলেছেন সেই সফটওয়্যারটা কিন্তু আপনার ফেসবুক দিয়ে লগ ইন করা, মানে আপনার ফেসবুকের ইনফরমেশন তার কাছে আছে। তো এখানে আমরা কোনো কিছুই রাখবো না। অনেক সময় বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে বলে যে উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, ওখানে ক্লিক করলে এই জিনিসটা অন হয়ে যায়। আচ্ছা এরপর আছে বিজনেস ইন্টারোগেশন, এটা আমাদের কোনো কাজ নেই। এটা হচ্ছে গিয়ে মেটা বিজনেসে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা যায়, আমরা পেজ খুললে দেখবো, তখন হচ্ছে আমাদের এখানে অপশন আসবে বিজনেস ইন্টারোগেশন। দেন আছে লার্ন হাউ টু ম্যানেজ এর ইনফরমেশন, এখানেও কোনো কাজ নেই, এখানে হচ্ছে ফেসবুক লিখে রাখছে যে আপনার তথ্যগুলো আপনি কি কিভাবে নিতে পারেন, প্রয়োজন নেই। এই যে অ্যাক্সেস উইথ ইনফরমেশন, এটা একটা আছে যে আপনি চাইলে মেটা বিজনেস সুটের কাছে আপনার কোনো ইনফরমেশন চাইতে পারেন, তবে চাওয়ার থেকে যে ডাউনলোডের ইনফরমেশন আছে না, এটা আপনি করতে পারেন। এটা করলে ফেসবুক আপনাকে একটা এইচটিএমএল ফাইল দিয়ে দিবে, পুরো আপনার ফেসবুকের যত হিস্টোরি আছে সব একটা ফাইলের মধ্যে দিয়ে দিবে লিখে। এটা মানে 2 থেকে 3 দিন সময় লাগে এটা আসতে, তবে ওই ফাইলগুলো কিন্তু আপনারা পড়তে পারবেন। ওটা হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা থাকবে, ওটা হচ্ছে ডিকোড করে পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রান্সফার এ কপি অফ এর ইনফরমেশন, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে তথ্য অন্য কোনো মেইল বা অন্য কারোর কাছে পাঠাইতে পারবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পড়বে না। দেন কি আছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, আচ্ছা এখানে দেখি কি আছে, এটা হচ্ছে আমিও জীবনের প্রথম দেখতেছি, এত অপশন ফেসবুকে। তো কন্টিনিউ তো দিলেও কোনো কাজ নেই, ইওর অফিস ইজ নাও কল্ড ইওর অ্যাক্টিভিটি। ও আচ্ছা আচ্ছা, মেটার অ্যাক্টিভিটি গুলোর কথা বলতেছে। এটা হচ্ছে কি আপনারা মনে রাখবেন, যখন আমরা মেটা বিজনেস সুট অ্যাপসটা নিয়ে কাজ করব, আপনারা কি ডাইরেক্টলি নিয়ে এসেছেন? আচ্ছা আপনারা যে গত ক্লাসে বললাম যে যে লিংক দেওয়া হবে, কি কি দেওয়া হবে, এগুলো তো আপনারা পরে কেউ চাইলেন না। আমার তো গতকাল রাতে মনে পড়লো যে আপনাদের এই যে লিংক দেওয়ার কথা ছিল বা ভিডিও দেওয়ার কথা ছিল, এটা বাসায় যে ভুলে গেলে হবে? ভুলে গেলে তো হবে না। আচ্ছা তার নিচে আছে যে টার্মস, প্রাইভেসি, কুকিজ, এগুলো কিছুই লাগবে না। এগুলোর মধ্যে ফেসবুকের নিয়মকানুন লেখা আছে, যে ফেসবুক বলে না যে আপনি এই নিয়ম ভঙ্গ করেছেন, এই সমস্যা, ওইগুলো সব এখানে লেখা আছে, অনেক বড়, এগুলো পড়া সম্ভব না।
ওকে, তাহলে মোটামুটি আমরা গত 2টা ক্লাসে ফেসবুকের বেসিক সম্পর্কে অনেক আইডিয়া পেলাম। মোটামুটি এখন আমরা এই ফেসবুক অ্যাপস এর মধ্যে যা যা আছে সব জানি আর কি, দেখলে বুঝবো যে কোনটার কি কাজ আর কি। ঠিক আছে, এতটুকুই আমাদের প্রয়োজন হবে ফেসবুক মার্কেটিং করতে গেলে। ফেসবুকে সবকিছু আমরা জেনে গেলাম। ঠিক আছে, এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে ফেসবুক সম্পর্কে? যে কোনো ধরনের প্রশ্ন নেই? এটা কেমন কথা? মনে করতে হবে, ক্লাসে আসার সময় অবশ্যই 3-4টা করে প্রশ্ন নিয়ে আসবেন মনে মনে। হোয়াটসঅ্যাপে তো করবেনই, প্লাস ক্লাসে প্রশ্ন নিয়ে আসবেন। আমি তো আমার মতো বলে চলে গেলাম, আপনারা 2টা করে প্রশ্ন আনলে নতুন আরো 20টা জিনিস শেখা হবে সবার। মেসেঞ্জার আছে আপনাদের সবার? আপনাদের একটা জিনিস দেখে, আপনাদের কি ফেসবুকের এসইও সম্পর্কে আইডিয়া আছে কোনো? ফেসবুকের ইউজার নেম সবার চেঞ্জ করা আছে? চেঞ্জ করা নেই। এখন মনে করেন যে ফেসবুকে যে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, এই প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। মানে নামগুলো একই কিন্তু লিঙ্কটা হচ্ছে কি আলাদা। আমাদের কারোর সাথে কোনো ফোন নাম্বারের মিল আছে না। এরকম ফেসবুকতেই হইতে হবে। আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট করি, এখন আমার নাম শোয়েব মাহমুদ, শোয়েব মাহমুদ নামে তো আরো অনেকে অ্যাকাউন্ট করতে পারে, তো ফেসবুক এটা কিভাবে হিসাব রাখবে কোনটা কার অ্যাকাউন্ট? এক্স্যাক্টলি, আমরা কিন্তু ওই শোয়েব মাহমুদ লিখে সার্চ দিলে অনেক শোয়েব মাহমুদই চলে আসে না? কিন্তু ফেসবুকের একটা স্পেসিফিক লিঙ্ক থাকে যেটাকে বলা হচ্ছে গিয়ে প্রোফাইল লিঙ্ক বা আমার ফেসবুক আইডি লিঙ্ক আর কি। ওইটা সবার জন্য সবারটা আলাদা। তো আমরা কি করি, আমরা যখন আমাদের সাথে কেউ নতুন করে অ্যাড হবে তখন তাকে বলি যে প্রথমে নাম বলি, শোয়েব মাহমুদ নাম দিয়ে সার্চ কর। হ্যাঁ, শোয়েব মাহমুদ নাম দিয়ে সার্চ করে চলে আসে 300। এবার বলি যে ছবিটা দেখ, অমুক ছবি, গাছের ডালে বসা একটা ছবি আছে দেখ। হ্যাঁ, এইরকম ছবি তো আছে অনেক। আচ্ছা, তাই আমার ছবি দিলে পাঠা পরে, হ্যাঁ ওইটা এরকম হয় না? এই জিনিসটা আমরা চাইলে খুব সহজে রিমুভ করতে পারি। আমরা চাইলে আমাদের যে ফেসবুকের লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এডিট করে দিতে পারি। এই লিঙ্কটা এডিট করতে হয়, ইউজার নেম তো আমরা কখনো শুনিনি জীবনে। ইউজার নেমের কাজটা এখন আমরা করবো। ঠিক আছে, মেসেঞ্জার অ্যাপস আছে সবার? মেসেঞ্জার অ্যাপসে যান সবাই। আসেন সবাই মেসেঞ্জার অ্যাপসে। মেসেঞ্জারও টুকটাক কিছু বোঝা, এই যে 3 ডট আছে উপরে 3টা দাগ দেয়া, এখানে ক্লিক করেন সবাই। করছেন? এই যে সেটিংস এর একটা অপশন আছে না, দেন আপনার নামের উপরে ডান পাশে সেটিংস এর একটা চিহ্ন আছে না, ওখানে ক্লিক করেন। এই উপরে যে আপনার প্রোফাইল পিকচার আছে, আপনার নাম আসছে তাই তো, তার নিচে আছে সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্ট কি হবে, আপনার অন্যান্য অ্যাকাউন্ট যদি এক থাকে মেসেঞ্জারে সেটাতে সুইচ করা যাবে। ডার্ক মোড আছে, ডার্ক মোড দিয়ে ডার্ক মোডে কাজ করতে পারবেন। অ্যাক্টিভ স্ট্যাটাস, মানে যে আপনি এখন যে মেসেঞ্জারে আছেন এটা আপনি চাইলে মানুষকে জানাবেন না বা বোঝাবেন না, এটা যদি অফ করে রাখেন তাহলে আপনি মেসেঞ্জারে থাকলেও আপনার নামের পাশে সবুজ বাড়িতে থাকবে না। এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, হ্যাঁ ওইটা অন আছে না? অন আছে, ওটা আপনি যদি অফ করে দেন তাহলে বুঝতে পারবেন অন্যরা না, আপনি মেসেঞ্জার থাকবেন বাট অন্যরা বুঝতে পারবে না। ঠিক আছে, যে এইটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আপনি যেভাবে প্রশ্নটা করলেন, মানে এই পর্যন্ত আজকে সবগুলোর মধ্যে এটাই একটা পাওয়া গেছে, কাজে লাগবে কারো। আচ্ছা, এরপরে যে ইউজার নেম আছে, ইউজার নেমটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। ইউজার নেমে কি আছে আপনাদের ভিজি? আচ্ছা, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। এই ইউজার নেম আমি একটু স্পেসিফিক বলে দিই, এইখানে যে আপনি ইউজার নেমটা রাখবেন, এই ইউজার নেমটা লিখে যদি ফেসবুকে সার্চ দেয় আপনার এটা সবার আগে দেখাবে। ঠিক আছে, মানে এই ইউজার নেম পৃথিবী এক একজনের জন্য এক একটা দেয় ফেসবুক। তো এই ইউজার নেমে যদি আমি শোয়েব মাহমুদ দিয়ে রাখতে পারি কোনোভাবে, হয়তো খালি পাওয়া যাবে না, বা যদি দিয়ে রাখি তাহলে পুরো পৃথিবী যেই শোয়েব মাহমুদ লিখে সার্চ করুক আমার এটা অবশ্যই আগে দেখাবে। ঠিক আছে, তো এইখানে আমরা সবাই চেষ্টা করি আমাদের নাম দিয়ে দেওয়ার জন্য, কারণ ফেসবুকে আমাদের নাম লিখে সার্চ করে। তো সবাই এখানে প্রথমে ইউজার নেমে ক্লিক করেন, করলে দেখবেন যে এডিট ইউজার নেমের অপশন আছে, পাইছেন? ক্লিক করেন, এখানে ক্লিক করে যে ইউজার নেমের এখানে ক্লিক করেন, প্রথমে আপনাদের নামটা লিখে ট্রাই করেন। তাহলে আচ্ছা, এবার ওর মাঝখানে একটা ডট দেন বা হয়তো একটা হাইপেন দেন বা নামের সাথে একটা সংখ্যা অ্যাড করেন, হ্যাঁ কিছু একটা করেন যাতে নামটা পরিবর্তন না হয় কিন্তু নামের কাছাকাছি হয় আর ইউজার নেমটা। না না না, শুধু নাম লেখেন প্রথমে, শুধু নাম লেখেন, কোনো স্পেস বাদে, শুধু নাম, স্পেস দেওয়া যাবে না কোনো। প্রীতি, শুধু প্রীতি তো পাবেন না, আরো লেখেন কিছু, ক্লিক করেন। এটা হচ্ছে ফেসবুক থেকে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, প্রীতিনন্দী লিখছেন। যদি এটা খালি থাকতো তাহলে যে এই যে নিচে কি লেখা আছে, দি ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এটা অলরেডি কেউ নিয়ে নিছে। এবার সব আপনি প্রীতিনন্দীর পরে আর কি কোনো স্পেসিফিক কিছু আছে আপনার নামের সাথে দেওয়ার মতন?
প্রীতি নন্দী বা প্রীতি নন্দী 0 দেন, একটা সাপোজ একটা সংখ্যা দেন, 0 দেন। এই যে দেখেন এটা খালি আছে, সেভ চলে আসছে। এবার এটা যদি এখন সেভ করেন, তাহলে এইবার মনে করেন যে আপনি কাউকে বলবেন আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে, যে প্রীতি নন্দী লিখে পাবে না, তাকে বলবেন যে প্রীতি নন্দী 0 লিখতে, আপনার এটা প্রথমে চলে আসবে। আপনি নিজে এখন ট্রাই করবেন, যে কোনো একটা ফেসবুক থেকে ঢুকবেন, প্রীতি নন্দী 0 লিখবেন, আপনার অ্যাকাউন্ট আগে চলে আসবে। সবাই কি সেট করতে পারছি ইউজার নেম? নাম দিয়ে সবাই ট্রাই করি, না পারলে হয়তো বা ডট দিই বা হাইপেন দিই। নিচে হয়তো নীল হয়ে যাবে সেভ, ওইটা আপনারটা হয়েছে? গুড, হয়ে গেছে, এই তো গুড। তাহলে এই মুহূর্তে আমরা যে ইউজার নেমটা দিলাম, এটা কি মনে থাকবে না সবার? তাহলে এবার যখন আমরা কাউকে, হ্যাঁ আবার এড করতে পারবা যতবার ইচ্ছা। তো এইবার থেকে আমরা আমাদের ফেসবুক আইডি যদি কেউ খুঁজে না পাই, যে ইউজার নেমটা দিছি এইটা লিখে সার্চ দিই, বলবো যেটা লিখে সার্চ দেন পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক একটা লিংক আছে না প্রোফাইলের, ওই লিংকটাও এখন এটা হয়ে গেছে। এখন সাপোজ দিদি দিছেন কি প্রীতি নন্দী 0, ওটা ওনার ইউজার নেম। তো এখন ফেসবুকে যদি ওনার কেউ খুঁজে না পায়, প্রীতি নন্দী 0 লিখতে হবে। আর যদি উনি ওনার লিংকটা শেয়ার করতে চায়, www.facebook.com/প্রীতিনন্দী0, এটা হচ্ছে ওনার ফেসবুক আইডি লিংক, মানে সহজ হয়ে গেল আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা সুন্দর, এটা হচ্ছে ফেসবুকের একটা এসইও আর কি, নিজেদের নামকে আগে খুঁজে বের করা। এখানে আরেকটা বিষয় আছে, কোথায় যেন আছে এটা, ও ওই যে, আচ্ছা আমাদের অনেক সময় এরকম হয় না যে আমি আমার ফোনটা কোথাও একটা রাখছি, ঠাস করে একটা মেসেজ চলে এসলো মেসেঞ্জারে, পাশে লোকজন রয়েছে, সেই মেসেজের নাম ঠিকানা সব দেখে ফেলে, এরকম হয় না অনেক সময়? এই জিনিসটা অনেক সময় ইরিটেশন করে আর কি। এই জিনিসটা আমরা অফ করতে পারি। যে নোটিফিকেশন আছে না, নোটিফিকেশন মেসেঞ্জার সেটিংসে যান, মেসেঞ্জারে যান, যে সেটিংসে যেখানে ইউজার নেমটা ছিল ওর নিচে দেখেন নোটিফিকেশনের একটা অপশন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মেসেঞ্জার নিচে আসেন, যে নোটিফিকেশন সাউন্ড, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এইখানে নোটিফিকেশন প্রিভিউ নামে একটা অপশন আছে না, পেয়েছেন? ওইটাই হচ্ছে ওই অপশনটা, যে আপনার ফোন লক থাকলেও কি কি দেওয়া আছে এখানে, এই যে নেম এন্ড মেসেজ, তার মানে আপনার যদি লকও থাকে, খাস করে তার নাম আর তার মেসেজটা দেখতে পারবে সবাই। এটা আপনার অফ করে রাখতে পারেন চাইলে। বিশেষ করে ছেলেরা যারা বন্ধু বান্ধবের সাথে অ্যাড থাকে, আর অনেক সময় দেখা যাচ্ছে যে বাপের সামনে বসে আছে, ঠাস করে এক বন্ধু এক মেসেজ পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি তো এমনিতে যখন ফেসবুকে আর কি ঢুকে আর কি নিউজ ফিডে থাকি, তখন কেউ যদি এসএমএস করে এমনিতে আমার সামনে আসে না, কারণ আসে না? তাহলে আপনি অফ করে রাখছেন হয়তো। এইটা না, এটা তো মেসেঞ্জার, ফেসবুকের মধ্যে থাকলে আসে না। হ্যাঁ, ফেসবুকের মধ্যে থাকলে আসে না। তাহলে আপনার মেসেঞ্জারের সেটিংসটা দেখতে হবে। আপনি কি করতে পারেন, ওই যে পপ আপ আসে, পপ আপটা অন করে রাখতে পারেন। এই যে দেখেন নিচে ব্যাকে এসে দেখেন যে চ্যাট হেডস নামে একটা অপশন আছে, নোটিফিকেশনের ব্যাকে আসেন, যেখানে চ্যাট হেড আছে না, এটা অন করে রাখলে ওই যে আগে এরকম থাকতো না সিস্টেম, যে গোল্লা গোল্লা হয়ে যেত মানুষের নাম, ওইটা হয়ে যাবে আর কি। মানে যে মেসেজ দিক তার নামে একটা গোল পপ আপ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এটা আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। দেন যে এখানেও দেখেন যে অ্যাভাটার অপশন আছে, অ্যাভাটারের কথা মনে আছে গত ক্লাসে আলোচনা করছিলাম, মানে নিজেদের একটা কার্টুন এখানে দিয়ে রাখা যাবে। তো এটাই মোটামুটি ছিল ফেসবুক আর মেসেঞ্জার। মেসেঞ্জার আসলে বলার কিছু নেই, আমরা সবাই জানি মেসেঞ্জারের, এখানে যারা আসি বেশিরভাগই মেসেঞ্জারই চালাই। এই 2-3টা জিনিস ছিল এক্সট্রা। তো মোটামুটি এখন তাহলে আমরা ফেসবুক আর মেসেঞ্জার সম্পর্কে ভালোভাবে জেনে গেলাম।